আপনি যদি মনে করেন যে শুধু পণ্য সেল করলেই আপনার মুনাফা হয়ে গেল, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে আছেন। কেন? দেখুন, আপনি যে কোনো একটি ব্যবসা করতে পারেন, সেটি ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা হতে পারে, সেটি মুদি ব্যবসা হতে পারে, সেটি রড সিমেন্টের ব্যবসা হতে পারে, সেটি স্টক ব্যবসা হতে পারে। যে কোনো ব্যবসা হোক না কেন, আপনার ব্যবসার পুঁজি কত? ফর এক্সাম্পল, আপনার ব্যবসার পুঁজি হচ্ছে 5 লক্ষ টাকা। এখন এই 5 লক্ষ টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট যে করলেন, এখন এখান থেকে আপনি কত লক্ষ টাকার মাল বিক্রি করলেন? ফর এক্সাম্পল 3 লক্ষ টাকার মাল সেল করেছেন, 2 লক্ষ টাকার মাল আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে রয়ে গেছে, তাই না? এখন এই যে আপনি 3 লক্ষ টাকার মাল সেল করলেন, এই 3 লক্ষ টাকার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনার কিন্তু মুনাফা হয়েছে। আপনি এই প্রোডাক্টটা বিক্রি করছেন, এখান থেকে আপনার 50 টাকা মুনাফা হয়েছে। আরেকটি প্রোডাক্ট বিক্রি করছেন, সেখান থেকে আপনার 20 টাকা মুনাফা হয়েছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট থেকে, তাই না? আপনিও কিন্তু নোট করে ফেলছেন, সর্বমোট আমি 3 লক্ষ টাকা সেল করছি, আমার এত হাজার টাকা লাভ হয়েছে, তাই না? আমি বলবো যে আপনার এখনও কোনো প্রকার মুনাফা হয়নি বা লাভ হয়নি। কেন? এই যে আপনি 3 লক্ষ টাকা সেল করলেন, আমি ধরি যে আপনি এই 3 লক্ষ টাকা থেকে ধরেন 50,000 টাকা আপনি নগদ বিক্রি করছেন, তাহলে বাকি 2.5 লক্ষ টাকা আপনি সম্ভবত মানুষের কাছে বাকি বিক্রি করে দিয়েছেন, অথবা ওই যে যারা আজকে দিতেছি, অথবা 15 দিন পরে দিতেছি, অথবা ভাই আসতেছি, এই ধরনের বিক্রি আপনি করেছেন। এখন বিষয়টা যদি এরকম হয়ে যায় যে আপনি 2.5 লক্ষ টাকা সেল করছেন, সেখান থেকে আপনার 1 লক্ষ টাকা উঠেছে, বাকি 1.5 লক্ষ টাকাই পড়ে রইল, তাহলে কি আপনার মুনাফা হলো? তাহলে তো এখানে মুনাফা হলো না, উল্টো আরও কী হলো? লস হয়ে গেল। কিন্তু আপনি তো অন্যদিকে 3 লক্ষ টাকা সেল করেই হিসাব করে বসে রয়েছেন যে আমার 3 লক্ষ টাকায় সর্বমোট এত টাকা মুনাফা হয়েছে এবং প্রোডাক্ট টু প্রোডাক্ট আমার এই মেজারমেন্টের একটি মুনাফা হয়েছে, তাই না? তাহলে আপনার সম্পূর্ণ যে হিসাব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে গেল, মানে ভুল প্রমাণিত হয়ে গেল। অন্যথায় আমার বারবার পুঁজি নিতে হবে। মানুষ এরকম আমার 2 লাখ 3 লাখ টাকা খেয়ে বসে থাকবে, আর আমি বারবার এরকমভাবে পুঁজি নিব, পুঁজি নিয়ে ব্যবসা করব, তাই না? তাহলে এভাবে ব্যবসা হবে না, বা এভাবেও মুনাফার হিসাবটা করা যাবে না, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাই আমরা কি সম্পূর্ণটাই নগদ টাকায় সেল করব? আমরা কি ওই যে এখন দিতেছি, কালকে দিতেছি, পরশু দিতেছি, অথবা মাসিক ব্যাপী দিতেছি, এই ধরনের সেল কি করব না? আমি বলবো যে আপনি সেল করুন, কারণ বিজনেস করতে হলে যে কোনো পরিমাণের একটি অর্থ কাস্টমারের কাছে ফেলে রাখতে হয়, অথবা মার্কেটের মধ্যে ফেলে রাখতে হয়। এখন আপনি ধরেন 3 লক্ষ টাকা ফেলে রাখছেন, অথবা 5 লক্ষ টাকা ফেলে রেখেছেন, কাস্টমারের মধ্যে হোক অথবা মার্কেটের মধ্যে হোক, ঠিক আছে? এখন আপনাকে আগে বুঝতে হবে যে আমি যাদের কাছে 3 লক্ষ টাকা ফেলে রেখেছি, তারা রেগুলার আমার কাস্টমার কিনা, তারা সবসময় আমার পণ্য ক্রয় করতেছে কিনা, এবং তাদের মাধ্যমে আমি প্রতি মাসে সেই 3 লক্ষ টাকার বিনিময়ে আমি কি 50,000 টাকা মুনাফা করতে পারতেছি কিনা। আমি যে 10 লক্ষ টাকা ফেলে রেখেছি, এখান থেকেও আমার মাসে 1 লক্ষ টাকা মুনাফা আসতেছে কিনা, তাই না? দেখুন, আপনি যাদের কাছে টাকাটা ফেলে রেখেছেন, তারা যদি আপনার কাছ থেকে প্রতি মাসে পণ্য ক্রয় করে, তাহলে এখান থেকে আপনার 50,000 টাকা মুনাফা আসতেছে, তাহলে থাকুক 3 লাখ টাকা পড়ে। ওই 3 লক্ষ টাকা যদি পড়ে থাকে, তাহলে আপনার যদি প্রতি মাসে 50,000 টাকা মুনাফা হয়, তাহলে আপনার বাৎসরিক ইনকাম কত? এদের মাধ্যমে, যাদের কাছে আপনার টাকাটা পড়ে রয়েছে, তাহলে আপনার ওই 3 লক্ষ টাকা পড়ে থাক, ওটা আপনার লভ্যাংশ থেকে পড়ে রইল। আপনি তো প্রতি মাসে আয় করতেছেন, আপনার 10 লক্ষ টাকা পড়ে থাক, তাদের মাধ্যমে তো আপনি 1 লক্ষ টাকা আয় করতেছেন। তাহলে আপনি এইভাবে টাকাটা ফেলে রাখতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা টিকে থাকবে, আপনার মূলধন বারবার নিতে হবে না। এখন যদি বিষয়টা এরকম হয় যে যাদের কাছে আপনার 3 লক্ষ টাকা পড়ে রয়েছে, তারা আপনার দোকানের আশপাশেও আসে না, আপনার কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে না, তাহলে আপনি সম্পূর্ণটাই লসের সম্মুখীন হয়ে গেলেন। আপনার 10 লক্ষ টাকা পড়ে রয়েছে, তারাও আপনার দোকানে আসে না বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসে না, তাহলে এখানে আপনি সম্পূর্ণটা লসের সম্মুখীন হয়ে গেলেন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের টাকাটা কোন নিয়মে বা কিভাবে আমরা ফেলে রাখতে পারি। আমরা রানিং কাস্টমার দিয়ে একমাত্র ফেলে রাখতে পারি, অন্যথায় আমাদের টাকাটা যদি পড়ে থাকে, তাহলে আমাদের মুনাফাও গেল, আমাদের পুঁজিও গেল, সবই গেল, অর্থাৎ আম সালা দুটোটাই গেল। এরকম ইনফরমেটিভ বিজনেস সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি নতুন বিজনেস সম্পর্কিত টিপস এবং কৌশল নিয়ে আপনাদের সাথে হাজির হব।